তো আগে একটু প্রশ্নটা বুঝি। প্রশ্নতে বলছে এ ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করতে। তো যখন ডাইভারজেন্স নির্ণয় করতে বলবে তখন আমরা ডট গুণন করব। ডট গুণন কার সাথে করব? আমরা করব হলো এটাকে বলে হলো ভেক্টর অপারেটর, ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর। যখন আর এটি ডট গুণন বলে, আবার এটাকে স্কেলার গুণনও বলে। স্কেলার গুণন কেন বলে? কারণ যখন তুমি এই ভেক্টর অপারেটরের সাথে যখন যে কোনো ভেক্টরে গুণ ডট গুণন করবা, তখন এই ভেক্টরটা না মানে দিক চলে যায়, শুধু মানটা থাকে, মানে স্কেলার রাশি হয়ে যায়। ভেক্টরের তো মান দিক উভয় থাকে, কিন্তু স্কেলারের ক্ষেত্রে শুধু মানটা থাকে, দিকটা থাকে না। তো যখন আমরা এই ত্রিমাত্রিক অপারেটরের সাথে কোনো ভেক্টরটা গুণ করি তখন ওই ভেক্টরের দিকটা উধাও হয়ে যায়, কিন্তু মানটা থেকে যায়। তো তো দেখো দিয়ে কী করছি, এদিকে জাস্ট বেশি কিছু না, এই ডট গুণনটার এদিকে লিখছি, আর এদিকে লিখছি আমাদের এই যে ত্রিমাত্রিক অপারেটরটা। এটা তো সবার মানে মুখস্থ রাখতে হবে এক ধরনের। তো এটা হলো ত্রিমাত্রিক অপারেটর, সাথে ডট গুণন, আর এইদিকে যা আছে ভেক্টর একদম তাই লিখে দিছি। এবার এই যে আই এর সাথে এটারে কি বলে আমি জানি না, যাই হোক এটা একটা জিনিস। তো এইটা একটা জিনিস না আসলে এটা একটা সহগ, মানে আই এর সাথে এটা সহগ, আবার আই এর সাথে দিয়ে দেখো এদিকে কিন্তু এটা সহগ, আয়ের সহগ এইটা, আর এদিকে আয়ের সহগ এইটা, এটা আসলে একটা অপারেটর ডিভাই ডিএক্স এর মতো। তো এই এই আয়ের যে সহগটা আর এই আয়ের যে সহগটা এটা একসাথে হবে, মানে এইরকম এরকম আর কি। তারপরে প্লাস আছে, প্লাস। এবার দেখো, এবার আমাদের সহগের মান বসানো কিন্তু শেষ। এইটার সাথে যেটা ছিল ওটা লিখছি, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তারপরে আবার এই যে যে সাথে যে সাথে কোনটা আছে, যে সাথে এইটা আছে এইটা লিখছি, মানে এই যে সবগুলো মানে এইটার সাথে এটা লিখছি আর এটার সাথে এটা লিখছি। তো এটা বুঝছো সবাই। তো পরে দিয়ে আমরা মানে মোস্ট ইম্পর্টেন্ট এইটা দেখো, এটা কিন্তু এক্স আছে, মানে ডিভাই ডিএক্সে যখন এইটা এক্স থাকবে তখন ডিভাই ডিএক্স না, আসলে এটা অন্যরকম অপারেটর। তো যেদিকে যেহেতু এক্স আছে এটা শুধু এক্সের উপর কাজ করবে, তো এদিকে শুধু এই জায়গাটাই এক্স আছে, বাকি এইটাতে নাই, এটাতেও নেই। তাহলে এই যখন এটা যখন কাজ করবে তখন 2x আছে এদিকে, তো 2x-এর উপরে কিন্তু পাওয়ার বর্তমানে 1, এই 1টা সামনে চলে আসে আর 2 এর জায়গায় থাকে। আর এক্সের থেকে যদি তুমি 1 নিয়ে গেলে এক্সের কিন্তু এখন 0, তার মানে x1, এটা লেখা লাগে না। তো এইটা এভাবে 1/1 to 2 আসে, যেহেতু প্লাস, আবার প্লাস দিলাম এদিকে। এখন এই দেখো এইদিকে যেহেতু প্লাস আছে প্লাস দিছি, তারপরে আবার এদিকে ওয়াই আছে, এই ওয়াইটা শুধু ওয়াই উপর কাজ করবে, এদিকে এক্স ওয়াই নাই, কাজ করবে না, এদিকে জেড কাজ করবে না, এদিকে ওয়াই আছে, একই জিনিস। ওয়াইয়ের উপরে কিন্তু 1 আছে বর্তমানে, তো যদি 1টা সামনে চলে আসে আর এদিকে -2 আছে তাহলে -2 হয়ে যায়। আবার প্লাস এদিকেও সেম, জেড শুধু জেডের উপর কাজ করবে, এক্সের উপরও না, ওয়াইয়ের উপরও না, জেডের উপর। তো জেডের উপরে কি আছে? জেডের উপরে কিন্তু বর্তমানে 1 আছে, ঠিক না? তো 1টা তুমি নিয়ে আসো, 1টা সামনে নিয়ে আসলে 1 ইন্টু, তারপরে দেখো জেডের কিন্তু একটা সহগও আছে, সহগটা কি? -1, সহগটা হলো -1, এরকম আর কি। এটা লেখা লাগে না, এটাও লেখা লাগে না, তো বোঝানোর জন্য লিখলাম আমি 2 -2 +1, +1 না মানে -1, তাহলে উত্তরটা আসে হলো -1। প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটা ছিল ক্ষতে ঘূর্ণনশীল কিনা। যখনই ঘূর্ণনশীল বলবে তখন বুঝতে হবে যে আমাদের করতে হবে ক্রস গুণন। এখন এই ক্রস গুণনের একটা টার্ম, এটাকে কার্লও বলা হয়, এই দেখো কার্ল লেখা রাখছি দিকে। তো এই যে ক্রস গুণনটা, এই ক্রস গুণনটার মান যদি শূন্য হয় তাহলে কিন্তু এটা অঘূর্ণনশীল। আবার এটা যদি শূন্য না হয়, এটার যদি কালের মানটা যদি শূন্য না হয়, মানে এটার মান যদি শূন্য না হয়, তাহলে এটা ঘূর্ণনশীল। এবার আমরা কার্ল নির্ণয় করব। কার্ল মানে এই ক্রস গুণনটাই হলো কার্ল। যখন আমরা এই ত্রিমাত্রিক ভেক্টরের সাথে কোনো ভেক্টরকে ক্রস গুণন করি তখন এটা কার্ল আর কি। তো এখন এদিকেও ওই অপারেটরটাই বসছে, কিন্তু একটু অন্যরকমভাবে, মানে আইটা এদিকে, যেটা এদিকে, কেটা এদিকে, অপারেটরগুলো এদিকে, ডিভাই ডিএক্স, মানে ডিভাই ডিএক্সের মতো আর কি একটা জিনিস, এক্স, তারপরে এদিকে ওয়াই, এদিকে জেড। তারপরে দেখো আই এর সাথে যেটা আছে এটা এদিকে লিখছি, যেটার সাথে যেটা এদিকে আছে এটা এদিকে লিখছি, আর কে সাথে যেটা আছে এটা এদিকে লিখছি। এবার একদম নির্ণায়কের মতো করতে হবে। দেখো প্রথমে আমরা এটা নিব, এটা আসলে প্লাস চিহ্ন এদিকে, আর এটা মাইনাস, আর এটা প্লাস, এটা সবাই হাই ম্যাথ করলে বুঝতে পারবা। তো এই আই এর যে নিচেরগুলো এগুলো বাদ, আয়ের এই পাশ মানে আয়ের বরাবর যেগুলো আছে ওগুলো বাদ, কোনাকুনি যা আছে সব থাকবে। কেমন ব্যাপারটা? ওটা হলো এরকম যে আইটা এদিকে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিই, তারপরে দেখো এই যে এটা তো বাদ আর এটা তো বাদ, তার মানে থাকে কি এই পাশটা থাকে, এই যে একটা এই বক্সটা থাকে। তো এই বক্সে যারা আছে তারাই আমার মানে অঙ্ক মানে এই দিকে আসবে আর কি। তো এটার সাথে এইটা গুণ হবে কোনাকুনি, এটার সাথে এইটা গুণ হবে। তো
এই লিখলাম এইটা, তারপরে আবার এটার সাথে এটা দিলাম গুণ আকারে জেড। তারপরে দেখো একটা জিনিস কি, যে এদিকে সূত্রটা মাইনাস আছে, মানে যখন তুমি এইটার সাথে এটা গুণ করবে ঠিক আছে, কিন্তু এটার মাঝখানে যে যে চিহ্নটা হবে সেটা হবে হলো মাইনাস। তো দেখো ওইরকম একই রকমভাবে এটা যেভাবে করছি এটা ওইভাবে করছি আমি। তো সবাই খেয়াল রাখবে যে মাঝখানের দিকটা, মাঝখানটা যেটা ওইটা কিন্তু একটু ভুল হতে পারে, মানে এইটা আমি আমরা ভুল করি যে এইটা কিন্তু এইটা বাদ, এই বরাবর বাদ আর এই বরাবর বাদ আসে কিন্তু এই পাশটা আর এই পাশটা। তো যাই হোক, তারপর আবার আরেকটা জিনিস হলো যে এদিকে একটা মাইনাস আসে, কিন্তু মাইনাস যেটা শুধু মাইনাস মাইনাস হয়, মানে মাঝখানে যেটা থাকে শুধু মাইনাসের হয়, আর বাকি সবগুলো কিন্তু প্লাসের, এই আইও প্লাসের আর এই কেও প্লাসের। আর বাকিটা যা আছে তা কোনাকুনি গুণ, এটা যেভাবে এটা এটা বাদ দিয়ে যাবে গুণ করছি কোনাকুনি, এই জেডটারও ভাবে কোনাকুনি গুণ করে এটা আনছি, এবার মাঝখানে মাইনাস মাঝখানে মাইনাস। এবার আসি হলো আমাদের মানে এই জায়গাটা সলিউশন করতে হবে আবার আমাদের একই জিনিস ক নাম্বারে যেভাবে করছে ওরকমভাবেই। দেখো এদিকে ওয়াই আছে শুধু ওয়াইয়ের উপর কাজ করবে, এদিকে জেড আছে শুধু জেডের উপর কাজ করবে। যদি ওয়াইয়ের উপর কাজ করলে কি থাকে, ওয়াই আছে মানে এটা ওয়ান, এটা বুঝাই যায় ওয়াইয়ের উপর কাজ করলে ওয়ানই থাকবে। আর জেডটা শুধু জেডের উপর কিন্তু কিছু নাই, কোনো স্কোয়ার নাই, কোনো কিউব নাই, তাহলে কিন্তু কিউবটা সামনে আসতো, টুটা সামনে আসতো, এদিকে ওয়ান আছে ওয়ানটা সামনে আসবে, মানে থ্রি থাকে আর কি। একদম অঙ্কটা পুরো ইজি, কোথাও দেখো কোথাও কিন্তু এক্সের উপর কিছু নাই, এক্সের উপর ওয়ান, এটার উপরও ওয়ান, মানে কোথাও এক্স স্কোয়ার নাই, এক্স কিউব নাই, ওয়াই কিউব নাই, মানে অঙ্কটা অনেক ইজি, মানে যা আছে ওটার সাথে শখ যেটা থাকবে ওইটাই আসলে আইসা পড়ে। এবার সলিউশন করি আমরা। আই যেখানে আছে লিখলাম, তারপরে দেখো ওয়াইটা এটার উপর কাজ করলে ওয়ান, মাইনাসের ওয়ান, তারপরে আবার এই জেডটা এটার উপর কাজ করলে প্লাসের থ্রি, প্লাসের থ্রি, আবার এদিকে দেখো মাইনাস চলে আসে, তাই মাইনাসের থ্রি এদিকে লিখতে হবে। তারপরে হলো মাইনাসের জেড, তারপরে এদিকে এক শুধু এক্সের উপর কাজ করবে মানে ওয়ান, এদিকে একটা মাইনাস আছে, আর এদিকে জেড, এদিকে একটা জেড আছে যেটা আসবে হলো ওয়ান, কিন্তু এদিকে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ওয়ান প্লাস ওয়ান। তারপরে আবার প্লাস কে, তারপরে এবার দেখো এক্সের সাথে দিকে এক্স, এর সাথে এক্স কাজ করবে, এদিকে কাজ করবে না, তাহলে এক্সের উপর কী আছে ওয়ান, ওয়ানটা সামনে আসলে ওয়ান হয়ে যায়, আর এদিকে শূন্য মানে এটা ওয়ান, মানে ওয়ান টু ওয়ান মানে ওয়ানই, তো ওয়ানটা লিখলাম। তারপর আবার দিকে মাইনাস ওয়াইয়ের এদিকে ওয়াইয়ের উপর কাজ করবে মানে এইটাও ওয়ান, কিন্তু এদিকে সামনে মাইনাস আছে তাই এদিকে মাইনাসের ওয়ান। এবার দেখো কি আসে, এবার আসে হলো মাইনাস ফোর আই মাইনাস টু জেড। এখন এই মাইনাস ফোর আই আর মাইনাস টু জেড আসছে, মানে এটা শূন্য হয় নাই, যেহেতু শূন্য হয় নাই তাই